আমার মা বলতেন বৃষ্টির দিনে মাছ আর শাক হলে ভাতে একটু বেশিই লাগে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের বৃষ্টির দিন আমি কিভাবে কাটালাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। তো আজ দুপুরে রান্না করতে বসলাম মাছ দিয়ে কচুরলতি। মা যেমনটা করতেন তেমন করেই, একটু ধীরে যত্নে। তো এর মধ্যে বৃষ্টি আরও জোরে সোরে পড়তে শুরু করলো। আমি আর লোভ সামলাতে না পেরে চলে গেলাম হাত ভেজাতে বৃষ্টিতে। রান্না শুরুর আগে প্রকৃতি যেন নিজেই একটা ছোঁয়া দিয়ে গেল। তো এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিতে যেয়ে এক ইতিহাস করে ফেললাম। আসলে গরম তেলে কিছু দিতে গেলে আমার এত ভয় লাগে, সব সময়ই এমনটা হয়। আপনাদেরও কি এমনটা হয়? তো যাই হোক, সাহস করে আমি দম করে তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজটা সোনালি বাদামি হলে একে একে হলুদের গুঁড়ো, লাল ঝালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা ও লবণ দিয়ে দিলাম। আমি একটু পানিও দিয়ে দিলাম, এতে করে নিচে যেন লেগে না যায়। ইস, ঝাঁঝালো একটা গন্ধ উঠলো, ঠিক যেন বিকেলের মায়ের কড়া ডাক। চুলায় নজর দে, নিচে লেগে যাবে তো। তো এবার আমি মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম ও নাড়াচাড়া করে নিলাম। বৃষ্টির দিনে কিছু রান্না শুধু রান্না থাকে না, তা হয়ে ওঠে স্মৃতির স্বাদ, মনের কোণে জমে থাকা গল্পের মতো। আজ কড়াইয়ে উঠেছে কচুরলতি, তবে এটা কোনো রেসিপির গল্প নয়। এই গল্প একটা দুপুরের, যে দুপুরটা শুরু হয়েছিল বৃষ্টির ছাটে, যেখানে জানালার কাছে জমেছিল শিশির, আর দূরে দূরে গাছের পাতায় টুপটাপ শব্দ করে পড়ছিল ফোঁটা ফোঁটা জল। চোখটা বন্ধ করলেই আমার মনে পড়ে যায় গ্রামের বাড়ি, মাটির উঠোন, মায়ের চুলো আর কাঁথামুড়ি দিয়ে বসে থাকা এক দুপুর। কচুরলতি, এর ভিতরে যেন হাজার গল্প লুকিয়ে থাকে। গ্রামের মাঠ থেকে উঠে আসা এক সরল স্বাদ, যেটা শহরের বাজারে কিনে আনা গেলেও মাটির গন্ধটা ঠিক ধরে রাখা যায় না। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো ভাবছেন, আচ্ছা রেসিপিটা কোথায়? না, আজকের গল্পে রেসিপি নেই, কারণ আজকের গল্প স্বাদের নয়, অনুভবের। আপনার কাছেও নিশ্চয়ই আছে এমন এক পেটের স্মৃতি, যেটা শুধুমাত্র খাবার নয়, বরং মানুষ, সময় আর ভালোবাসার একসাথে খেয়ে নেওয়া গল্প। আজ বৃষ্টি হচ্ছে, চাইলে আপনিও রান্না করে নিতে পারেন এই পদটা। কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো বৃষ্টিটাকে অনুভব করা, যেটা বারবার আসে না। আজ শহরের ফ্ল্যাটে থাকলেও এই কচুরলতির রান্নাটা যেন ফিরিয়ে নিয়ে যায় শেকড়ে। মাটির হাঁড়িতে গরম ভাত আর পাশে মাছলতির ঘ্রাণ, সেই তো আমাদের ছোটবেলার আনন্দ। একটা প্লেটের ভেতর ভরে আছে না বলা হাজার গল্প, যেখানে নেই বাহারি মশলা, তবু আছে স্নেহ, সাদামাটা ভালোবাসা। বৃষ্টি হয়তো সবার জীবনেই নামে, কিন্তু এমন রান্না, এমন স্মৃতি শুধু মাটির কাছের মানুষরাই বোঝে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে। আজকের মতো এ পর্যন্তই আমার বৃষ্টির দিনের গল্প। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পেজে ফলো দিয়ে দিও। নতুন ব্লগ নিয়ে আবার আসতেছি খুব শিগগিরই। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।